দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষকে। এরই মধ্যে অভিনব পদ্ধতিতে তেল আবিষ্কার করে তাক লাগিয়েছেন নওগাঁর ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্র আশিক। আশিকের বাড়ির সামনে পরিত্যক্ত পলিথিনের স্তূপই মূলত তেল তৈরির মূল কাঁচামাল। উদ্ভাবনী এই প্রক্রিয়ায় একটি লোহার ড্রামে পরিত্যক্ত পলিথিন ভরে উচ্চ তাপ দেয়া হলে পলিথিন গলে বাষ্পে পরিণত হয়। প্লাস্টিকের নলের সাহায্যে সেই বাষ্পকে শীতল করে জ্বালানি সংগ্রহ করা হয়। উদ্যোক্তা আশিক জানান, সরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে মানসম্মত জ্বালানি উৎপাদন করা সম্ভব। তেল সংকটের মধ্যে বাসায় এসে আবার চেষ্টা করা শুরু করে দিছি। তারপরে আমি সারা পাইছি, অনেকটা তেল বের করছি, আরও বের করার চেষ্টা করতেছি। আমি গাড়ি চালাইছি ডিজেল পেট্রোল। আমি আলাদাভাবে বের করার জন্য যে রিপেয়ারিং মেশিন, এটা যদি আমি পাই বা বাংলাদেশ সরকার যদি আমাকে হেল্প করে, তাহলে উন্নতভাবে আমি তেলটা পরিবেশন করতে পারবো। তার তৈরি এই তেল শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ নেই। স্থানীয় কৃষকরা তার কাছ থেকে তেল নিয়ে জমিতে সেচ কাজ চালাচ্ছেন। মোটরসাইকেল চালকরা এই জ্বালানি ব্যবহার করে সুফল পাচ্ছেন। এই চোখটা খুঁড়ে পলিথিন খুঁড়ে এসে পলিথিন ধুয়ে তেল জাল দিয়ে তেল 12 কেজি 3। ভবিষ্যতে বাজারে যে তেলের সংকট, তেলটাও সেখান থেকে ঘাটতি পূরণ করতে পারবে। দেশের সরকারের কিংবা আমাদের জনগণের কাজে লাগবে। আশিকের এই উদ্যোগের প্রশংসা করেছেন নওগাঁ জেলা কমিটির কর্মকর্তা। পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার আহ্বান জানান তিনি। পরিবেশ রক্ষায় যেমন এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি আজকের এই দুঃসময়, যে সময় আজকে আমাদের দেশে যে তেলের যে হালকা সংকট রয়েছে তা দূরীভূত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টদের মতে, প্লাস্টিক দূষণ রোধ এবং বিকল্প জ্বালানি অনুসন্ধানে আশিকের এই মডেলটি দেশের জন্য একটি বড় দৃষ্টান্ত হতে পারে। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।